Okay, I guess everything is fine. So প্যারাগ্রাফ ম্যাচিং লাগি প্রথমে যেটা করতে হইব প্যাসেজ পড়িয়া বুঝতে হইব কিতা লইয়া প্যাসেজ। অনেকে টাইটেল পড়ে না, যেটা অনেক বড় একটা মিস্টেক। টাইটেল পড়তে হইব। সো এই প্যাসেজটা কিতা লইয়া দ্য গ্লোবাল ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ডস। সো ওয়েটল্যান্ডস বিষয়টা কিতা একটা বুঝতে হইব। ওয়েটল্যান্ডস হইল জলাশয় যেগুলো নিচে পানি থাকে আর কি, আর গাছগাছালি থাকে উপরে, অর্থাৎ রাতারগুলো লাগান আর কি। সো ওটা লইয়া তারা ডিসকাস করবো থ্রু আউট দ্য প্যাসেজ। আমরা প্যারাগ্রাফ ম্যাচিং একদম শেষের দিকে করবো। আমরা আগে অন্য যে কোয়েশনগুলো আছে ওগুলো আগে করবো। করলে কিতা লাভ হইব, আমরা প্যাসেজটা সম্পূর্ণ একটা আইডিয়া হয়ে যাব কিতা লইয়া প্যাসেজ। কারণ প্যারাগ্রাফ ম্যাচিং প্যাসেজর সব জায়গা থেকে আয়, নির্দিষ্ট কোনো জায়গা নাই। আর একটা রিঅর্ডারে দেখা গেল এ আইল অন্তে কি, ডি আইল অন্তে কি, অর্থাৎ এটা টাইপ বি কোয়েশন আর কি, কোনো অর্ডার মেনটেন করে না। সো 1 নম্বর কাম হইল প্যাসেজর টাইটেল পড়িয়া বুঝিলাম কিতা লইয়া, এরপরে আমরা কাম করবো প্যারাগ্রাফ ম্যাচিংও। সো বুঝতে হইব কিতা কর্তারা। আমরা যদি দেখি মেনশন অফ দ্য কালচার সিগনিফিকেন্স অফ ওয়েটল্যান্ডস, যেহেতু প্যাসেজটা ওয়েটল্যান্ড লইয়া তাহলে একটা আমরা দিয়ান না, তাহলে কালচারাল সিগনিফিকেন্স, অর্থাৎ জলাশয় বা ওয়েটল্যান্ড যেটা আছে ওটার কালচারাল সিগনিফিকেন্স বা একটা কালচার লগে কিলা রিলেটেড ওটা লইয়া মাতিব। আর একটা প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস হুইচ হ্যাভ অলরেডি বিন লস্ট, অর্থাৎ আমরা পার্সেন্টেজ হইয়া দিব যেটা লস্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কইব 50%, হাফ অফ ওলা হইয়া দিব কিছু যেটা অলরেডি লস্ট হয়ে গেছে। কিতা লস্ট হয়েছে? ওয়েটল্যান্ডস। তারপরে যেমন রেফারেন্স টু দ্য আইডিয়া দ্যাট পিপল আর বিগিনিং টু অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু অফ ওয়েটল্যান্ডস, তাইলে একটা আইডিয়া হইব যে মানুষে ওয়েটল্যান্ডর যে ভ্যালু আছে, অর্থ আছে, ওয়েটল্যান্ডর অর্থটা মানুষে বুঝতে পাররা এখন থেকে, যে আসলে ওয়েটল্যান্ডে অনেক অর্থ আছে, ভ্যালু আছে, ওটা তারা অ্যাপ্রিসিয়েট কররা। ওটা হইব। তারপরে যেমন রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর দ্য ইনহ্যাবিটেন্টস অফ ওয়েটল্যান্ড রিজনস কন্টিনিউ টু বেনিফিট ফ্রম দেম। এখন ইনহ্যাবিটেন্ট মানে কি? ইনহ্যাবিটেন্ট হইতে গাছপালা আর কি। সো ওয়েটল্যান্ডও যে গাছপালা আছে বা বিভিন্ন জিনিস আছে, ইনহ্যাবিটেন্টগুলো আছে, ওগুলা কিন্তু বেনিফিট করে ওয়েটল্যান্ডের যেগুলো আছে গাছপালাতে। তাইলে আমরা মোটামুটি সাইডটার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এখন আমরা অন্য অন্য কোয়েশনগুলো সলভ করবো, বাট ওগুলো মাথায় রাখতে হইব। আর আপনি নোট ডাউন করে রাখলিবা সিম্পলি যে 0.5% লস্ট হয়েছে, অর্থ হয়েছে, মানে সিম্পল মেসেজ, সিম্পল ভাষায় ওখানেও নোট ডাউন করতে পারবা থ্রু আউট দ্য প্যাসেজ। আমি ওরকম নোট করছি, পার্সেন্টেজ লস্ট হয়েছে, ইনহ্যাবিটেন্ট, তারপরে যেগুলো লাগে। এখন অন্যান্য কোয়েশন আমরা যেহেতু সলভ করবো, তখন অটোমেটিক্যালি আমরা আনসার বার হইব, মানে প্যারাগ্রাফ ম্যাচিং। আমি প্রথম যে কোয়েশনটা আসলো যে দ্য প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস হুইচ হ্যাভ বিন অলরেডি লস্ট, সো একটা আমি ওখান থেকে ফেলছি প্যারাগ্রাফ বিত কিতা হয়েছে দেখো কাম, যে প্যারাগ্রাফ বি না, প্যারাগ্রাফ এত হয়েছে হাফ অফ দ্য ওয়ার্ল্ডস ওয়েটল্যান্ড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। এখন হোক ডিসঅ্যাপিয়ারের সিনোনিম কিতা? লস্ট। তাহলে ডিসঅ্যাপিয়ার দিছে, আমরা লস্ট মিলছে নি। হাফ মানে কিতা? পার্সেন্টেজ। অনেকে মনে করবো হাফ হয়েছে মানে 50% হইব, তাহলে 20%। অত ইজি করতো না তোমার একটা প্যাসেজ টু, কিছু তো ডিফিকাল্টি রাখবো। তারা ওয়ার্ড ব্যবহার করছে হাফ, 50% না দিয়া। সো আমরা 1 নম্বরটা ফেলছি প্যারাগ্রাফ এ। তারপরে হয়েছিল যে এটা কালচারাল সিগনিফিকেন্স, তারপরে ইনহ্যাবিটেন্ট, তারপরে অ্যাপ্রিসিয়েট করা, অর্থ করা। আমরা সারা পড়তাম না, জাস্ট আমরা যেগুলো হাইলাইট করছি ওগুলো। এখন আমরা যদি প্যাসেজ আরেকটা যাই, এখন তো ওকে যে সাপোর্ট লাইভলিহুড অফ ওয়েলবিং, আমরা যেহেতু একটা আমার অলরেডি করা, আপনি এরকম পাইতেন না, আপনি সারা প্যাসেজ পড়ার পরে ওরকম দাগাইবা, মানে আইডিয়া হইব। সো আমি প্যারাগ্রাফ বি যেটা পাইছিলাম যে সাপোর্ট দ্য লাইভলিহুড অফ ওয়েলবিং অফ মিলিয়নস অফ পিপল। কখন হোক কাজে লাইভলিহুড, ওয়েলবিং, মিলিয়নস অফ পিপল, এগুলো কিন্তু সোশ্যাল বা সামাজিক সোসাইটি লইয়া মাতে, রাইট? তার মানে প্যারাগ্রাফ বিট কিন্তু আমরা ওই যে ওটা আমরা পাইছি কি তার নাম একটার সোশ্যাল কালচারাল সিগনিফিকেন্স, মানে কালচারালি এইটা ওয়েটল্যান্ডটা ভালো, একটা সাপোর্ট করে লাইভলিহুড। তাহলে আমি এটা বি দিতাম পারি। আমি দেখি এখনও দেখার একটা সলভ করা না, তাহলে আমি একটা বি দিই। আর প্রপোর্শন একটা কিতা আসলো, একটা আসলো এ। ওকে,